জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জয়দেবপুর। সেখানে মূলত যে প্রধান সমস্যাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে সমস্যাটি সেটা হচ্ছে যানজট। সেই যানজটের কারণে আসলে ব্যবসায়ীরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেসব বিষয় জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যবসায়ী সহ এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কতটুকু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসের শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি ব্যবসায়ী, সেই ব্যবসায়িক খাতটা যতটুকু এগিয়েছে গাজীপুর জেলা, তার মধ্যে কিছুটা বাধা আমরা যতটুকু জানি যে যানজটের কারণে, সেটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা? আপনারা জানেন যে আমাদের গাজীপুর অন্যতম শিল্প এরিয়া। এখানে বাংলাদেশের 40% রেভিনিউ এখান থেকে আসে। এখানে দেশি বিদেশি সহ যত আমাদের দেশের আন্তর্জাতিক এবং জাতীয় স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহ গাজীপুরে অবস্থিত। আমাদের এখানে আমার নিজের এখানেও আসলে গ্লোবাল কোম্পানি অপো মোবাইলের কারখানা আছে। এখানে অনেক বিদেশিরা এসে প্রতিদিন জব করেন। প্লাস আমার এখানেও প্রায় 15-20 হাজার ওয়ার্কার এখানে গার্মেন্টস শ্রমিক সহ আছেন। এখানে বিভিন্ন লোক ঢাকা থেকে এসে অফিস করেন এবং ওয়ার্কাররা আছেন এখানে অনেক হাজার হাজার। তারা প্রচুর সমস্যার সম্মুখীন এই যানজটের কারণে। আমাদের গাজীপুরে যে সম্ভাবনা, এয়ারপোর্ট এবং ঢাকার অতি কাছে হয়, এখানে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এখানে যে শিল্প প্রতিষ্ঠান হয়েছে, সেটা এখন আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে মেনটেন করা এই যানজটের কারণে। যানজটটা যদি না থাকতো, বিআরটিএ প্রকল্প আপনারা জানেন এখানে পরিকল্পনা মাফিক এটা হয়নি। এটা আমাদের যেই রকম ভোগাচ্ছে দিনকে দিন, সেটা আমাদের জন্য অসহনীয়। আমাদের অনেক বিনিয়োগের অফার আছে, এমনও হয়েছে আমাদের কাছেও বিদেশি বিনিয়োগের অফার এসেছিল। এই যানজট বা বিভিন্ন পরিস্থিতির কারণে তারা এখান থেকে চলে গিয়েছে। সো আমরা মনে করি এই যে যানজটটা হচ্ছে, এই যানজটটা নিরসন করা দরকার। আমাদের এখানে মেট্রোপলিটন পুলিশ এসেছে, আসার পর আমাদের সেবার মান বেড়েছে। আমাদের এখন যারা সেক্ষেত্রে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিদিন? এটা আসলে আপনার এস্টিমেট করাটা কঠিন, তবে যানজটের কারণে এখানে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। কতটা সম্ভাবনা হারাচ্ছে গাজীপুর জেলা? অবশ্যই সম্ভাবনা হারাচ্ছে। আমি বলেছি যে আমাদের এখানেও বিদেশি বিনিয়োগের অফার এসেছিল। এই যানজট বিভিন্ন পরিস্থিতির কারণে তারা কিন্তু এখান থেকে চলে গেছে। বিদেশি কোম্পানিও এসেছিল আরো। সো আমরা মনে করি যে বিনিয়োগ যদি আমরা বাড়াতে চাই, আমরা বিদেশি বিনিয়োগের কথা বলা হচ্ছে, দেশের সরকার থেকেও বলা হচ্ছে, তাহলে আমাদের প্রথম কাজ হবে এই যানজট নিরসন করা। যানজট নিরসন হলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, আরো এগিয়ে যাবে, অবশ্যই এগিয়ে যাবে। সাথে সাথে শ্রমিক মালিক স্বস্তি লাভ করবে, আমরা নির্বিঘ্নে কাজ করতে পারবো, আরো প্রতিষ্ঠান এখানে হবে, আরো কর্মসংস্থান হবে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসছি পরবর্তীতে। এইখানে যেহেতু যানজটের বিষয়টা আছে, আমার সঙ্গে যুক্ত আছেন এই যানজট নিয়ন্ত্রণে এই গাজীপুর জেলার ডিসি ট্রাফিক বিভাগের, তার সঙ্গে একটু কথা বলবো। আসলে তিনি যেটা বললেন, আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন যানজট নিরসনে, যদি একটু বলবেন। দেখুন, আসলে গাজীপুর একটা শিল্প নগরী। এখানে শত শত কলকারখানা আছে, যেখানে হাজার হাজার ওয়ার্কাররা কাজ করে। আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে এখানে। আমাদের যে ক্যাপাসিটি রোডের, এই ক্যাপাসিটির চাইতে যানবাহনের পরিমাণটা কয়েক গুণ বেশি। আমাদের আপনারা জানেন বিআরটিএ প্রকল্প যেটা আছে, যে লেন 3 যেটা আমরা এখনো চালু করা সম্ভব হয় নাই। আমরা ঢাকা থেকে ময়মনসিংহগামী ল্যান্ডটা চালু হয়েছে, আমরা সহজে পার করতে পারি, কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে ল্যান্ডটা আছে এটা এখনো চালু হয় নাই। খুব অল্প একটু কাজ আছে, এই কাজটুকু করলে আমরা এই ল্যান্ডটা চালু করতে পারলে অনেকটা কমে যাবে। আর দ্বিতীয় দেখেছি যে 3 হুইলারগুলো কিন্তু যত্রতত্রভাবে তারা গাড়ি থামাবে আসছে। আর আরেকটা সমস্যা, আপনার ঢাকা বাইপাস যে রোডটা, এই বাইপাস রোডটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে, এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নাই, যার ফলে সার্ভিস লেনে গাড়িগুলি যেতে গিয়ে অনেক সময় বিকল হয়ে যায়, উল্টে যায়। এই ইফেক্টটা আমার মেন রোডে চলে আসে। আর আমার আরেকটা প্রবলেম যে বিআরটিএ লেনে, যেটা মেইন লেনে যদি কোনো গাড়ি আমার নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, আমি রেকার্ড দিয়ে টো আপ করতে পারি না। এটা উল্টা এসে অনেক দূর এসে এটা আমাকে রিমুভ করতে অনেক সময় লেগে যায়। এটাও একটা নিরসনে আপনাদের কাছে যে প্রত্যাশা থাকবে সাধারণ মানুষের, অবশ্যই আপনারা পূরণ করার চেষ্টা করবেন এবং কাজ করে যাবেন, সেই প্রত্যাশাই রাখছে গাজীপুরবাসী। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নানা সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।